একবারে ধরে বেঁধে আটকে রাখার ব্যবস্থা করতে হবে। ওকে যেতে দেওয়া যাবে না তো। এই যে উমার দিদি, ও যদি আবার যাই যাই করেন, আমি কিন্তু মজা দেখাবো বলে দিলাম ওর। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি তো ক্ষমাও চেয়েছি তোর কাছে। তারপরেও তুই এই একই কথা বলবি যে তুই এখানে থাকবি না? ও মা, আমার কথা শোন। কাছের মানুষের বিপদের কথা ভেবেই তো ভয় হয়, আর কাছের মানুষকে হারানোর ভয় তো আমাদের সবার মনে আছে। এখন যদি আমরা সবাই মিলে তোর মতো করে ভাবতে শুরু করি, তাহলে তো সবাই সবাইকে ছেড়ে দূরে চলে যেতে হবে রে। কেন এমনটা করছিস তুই? কেন করছিস বল এমনটা? দিদিভাই, এই বিষয়ে আমি যা বলার নিচে বলে এসেছি, আর কোনো কথা বাড়াতে চাই না। উমা, বন্ধ করে জেদাজেদি। মা, বাড়ির প্রত্যেকটা মানুষ বারবার করে তোকে অনুরোধ করছে, এ বাড়িতে থেকে যাওয়ার কথা বলছে। তাদের অনুরোধের বিন্দুমাত্র গুরুত্ব নেই তোর কাছে। তুই যেটা নিজে ঠিক মনে করছিস সেটাই ঠিক, আর বাকি সকলে ভুল, তাই না? কি হলো? চুপ করে দাঁড়িয়েছিস কেন? আমার কথার উত্তর দে। মা, আমার কথার উত্তর দে। কবে থেকে এরকম হয়ে গেলি? এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলি বোন? আমি স্বার্থপর? হ্যাঁ, তুই স্বার্থপর হয়ে গেছিস। শুধুমাত্র তুই নিজের কথা ভাবছিস। কি চাইছিস বলতো তুই? এবারের গুরুজনেরা, তোকে যারা ভালোবাসে তারা প্রত্যেক দিন তোর কাছে আসুক আর বলুক, উমা প্লিজ প্লিজ এখানে থেকে যা। সকলে বারবার তোর মানভঞ্জন করতে আমাদের বাড়িতে ছুটে ছুটে যা। এতে তুই আনন্দ পাবি তো? উমা, বাবা যদি আজ বেঁচে থাকতো না, তাহলে এসব দেখে খুব কষ্ট পেত, খুব কষ্ট পেত। দিদিভাই, তোর মনে আছে মাসের শেষে যখন আমাদের বাড়িতে চাল ডাল বাড়ন্ত হয়ে যেত, তখন বাবা অর্ধেক দিন বাড়ি ফিরতো না। কাজ আছে বলে অফিসের পর কলকাতাতেই থেকে যেত। মা খুব রেগে যেত বাবার উপর, মিষ্টি আম্মাও খুব রেগে যেত। মাও তখন বাবাকে এই কথাটাই বলতো, স্বার্থপর। মা বলতো বাবার নাকি এই সংসারের থেকে কোনো নজরই নেই। দিদিভাই, আমি জানি বাবা কেন বাড়ি ফিরতো না। বাবা জানতো যেটুকু চাল ডাল বাড়িতে আছে সেটা দিয়ে আমাদের 5 জনেরই খুব কষ্ট করে পেট ভরবে। বাবা যদি বাড়ি ফেরে, তাহলে মা আমাদের সবার কথা ভুলে বাবাকে বেশি করে খেতে দেবে। তাহলে তো আমাদের পেট ভরবে না, তাই না? বাবাও তো সংসারের কথা ভেবে স্বার্থপর হয়েছে দিদিভাই। আমাদের পেট ভরানোর জন্য বাবাও তো দিনের পর দিন খালি পেটে থেকেছে। আমরা যাতে ভালো করে খেতে পারি, তাই বাবা নিজের পেটে গামছা বাঁধতো দিদিভাই। আমার বাবাও তো স্বার্থপর ছিল। আমিও আমার বাবার মতো স্বার্থপর হতে চাই। এই সংসারের মঙ্গলের জন্য আমি এই সংসার থেকে দূরে থাকতে চাই দিদিভাই। দিদিভাই, আর কেউ না বুঝুক, তুই অন্তত বোঝ। আমি বুঝি রে, আমি বুঝি তো। কিন্তু তুই বল, তোর ভবিষ্যৎ, তোর ভবিষ্যতের কি হবে? তুই এভাবে কষ্ট পেয়ে সারাটা জীবন একা একা কাটিয়ে দিবি?
এতে তো অভিও ভালো থাকবে না। উনি ভালো থাকবেন দিদিভাই, ওনাকে ভালো থাকতেই হবে। ভালো থাকলে চলে যাওয়াটার কোনো মূল্য থাকবে না দিদিভাই। ভাইয়া, অভি, ভাইয়া, কি হয়েছে ওনার? খুব কষ্ট হচ্ছে, পারছি না আমি, যন্ত্রণা যন্ত্রণা করতে দাও। খুব ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা, খুব ব্যথা। যন্ত্রণা, পারছি না, যন্ত্রণা হচ্ছে। খুব যন্ত্রণা হচ্ছে, আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, আমি পারছি না, আমি পারছি না। বলছি যে ওনার কি হয়েছে, এরকম করছেন কেন? একটা ডাক্তার ডাকো না, কি হয়েছে ওনার? না ডাক্তার কি করবে? ডাক্তার ছাড়তে পারবে না। ডাক্তার সারাতে পারবে না মানে? তুমি জানো ওনার কি হয়েছে? হ্যাঁ, না আমরা কি করে জানবো? আমরা কি ডাক্তার? আমরা তো তবে দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু হয়েছে। খুব কঠিন, কঠিন। ওই দেখো। তোমরা তো বলছো তোমরা জানো না, তাহলে কি করে বলছো সাংঘাতিক কিছু হয়েছে? কিছু হবে না, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। ও দাদু, ও যাই বাবু, ডাক্তার ডাকো না একটা। কথা বাবু ও নেক্সট উঠলে ডাক্তার সাজাই জানান তুই। এই তুই একটা বাজে কথা বলবি না, চুপ করে থাক একদম। এই শোনো শোনো শোনো, ওর না একটাও কথা তুমি শোনো না, ওর মাথাটা একেবারে গেছে। কেমন করছে? কি হয়েছে আপনার? কাকিয়া কেমন করছে? এমন করছে না, সত্যি তাই। আমার কথাটা শোন, ওর এখন ডাক্তার বুদ্ধি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ডাক্তার বুদ্ধি এসে কিচ্ছু করতে পারবে না রে। ওর যেটা এখন দরকার সেবা, যত্ন, সব সব লাগবে। হ্যাঁ, সব করলেই ঠিক হয়ে যাবে। ওমা তুমি বলো, যেটা বলছিলে বলো। ছোট বাবা ঠিক বলেছে, ঠিক বলেছে। তুই এখন কোথাও যাস না গো, বল তুই ওকে সেবা যত্ন করে সারিয়ে তুলবি। হ্যাঁ, কোথাও যাস না। সব কথা কেন বলছো? জানি মানুষটার কি অসুখ হয়েছে। আরে বাবা, আমরা তো জানি ওর কি হয়েছে। জানো মানে? এক্ষুনি যে বললো তোমরা কেউ জানো না কি হয়েছে ওনার? তোমরা প্লিজ আমাকে বলবে কেউ কি হয়েছে ওনার? প্যানক্রিয়াস। না না, আমি বলছি না না, অর্শই হয়েছে। অর্শ না না না, ওর কিডনি ওর কিডনিতে স্টোন হয়েছে। লাল নীল হলুদ সবুজ অনেক রকম স্টোন হয়, তো ওর কিডনিতে স্টোন হয়েছে। হ্যাঁ, কিডনিতে পাথর, কিডনিতে পাথরই হয়েছে রে। মামা এরকম করো না মামা, আমার কথাটা শোনো। মা, আমি তোমাকে বলছি ওর কিডনিতে স্টোন হয়েছে, এটা ফাইনাল। ওটাই ফাইনাল। ফাইনাল মানে? কিডনিতে খুব কষ্ট হচ্ছে আপনার, খুব ব্যথা করছে তাই না? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবু, কিচ্ছু হবে না আপনার। ওই লিভার স্টোন হয়েছে। ফাইনাল লিভার স্টোন হয়েছে। আমি বুঝতে পেরেছি ওনার কি হয়েছে। তোমাদের বাড়ির ছেলে তো, উনি অসুস্থ হয়েছেন, তোমরাই ওনার চিকিৎসা করাও। আমি চললাম। সরি 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 সরি, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, প্লিজ। আর তোমরাও সবাই বলিহারি বটে, মানে সবাই আলাদা আলাদা রোগের নাম বললে, একটা রোগের নাম বলতে পারলে না। এই তোমরা অ্যাক্টর, সব ইউজলেস। মানে আমার প্ল্যানটা পুরো চৌপাট করে দিলে। প্ল্যান? প্ল্যান 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 না না, একটু ব্যথা করছিল অ্যাকচুয়ালি কিডনিতে। এই সবকিছু আপনার কাছে ছেলে খেলা তাই না? উমা আই এম রিয়েলি সরি, প্লিজ এভাবে। আমি আপনার একটা কথাও শুনতে চাই না। সবকিছু আপনার কাছে ইয়ার কি মজা তাই না? সবকিছু করার পর সরি বলে দেবো, ব্যাস ব্যাস, 7 গুণ মাফ। আর তোমাদেরও বলি, এই মানুষটা যাতে সুস্থ থাকেন, ওনার যাতে ক্ষতি না হয়, আমি সেই জন্যই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি। আর তোমরা ওনারই অসুস্থতা নাটক করে আমাকে আটকাতে চাইছো। ঠাম্মি, দাদু, তোমরাও
কি করবো বলতো না তো, আমরা তো আপ্রাণ চাইছি তুই যাতে এবারে থেকে না যাস। আর উমা, তুই কি বুঝতে পারছিস না যে শুধুমাত্র মায়ের বন্ধুদের জন্য তোকে এই বাড়িতে ডেকে আনা হয়নি? আমরা প্রত্যেকে তোকে কতটা ভালোবাসি, তুই কি একটু বুঝতে পারছিস না সেটা? আমরা প্রত্যেকে চাই যে তুই এই বাড়িতেই থাক, কেন বুঝছিস না? মানে কিন্তু সেসব তো ঠিক আছে, ঠাম্মি আমার অর্শ হয়েছে। না বাবা, মুখ কষে বেরিয়ে গেছে। মানে সিরিয়াসলি, আমারও তো একটা স্ট্যান্ডার্ড আছে। আর অরবিন্দ, কি বললি তুই? আমার কিডনিতে লাল নীল সবুজ এই স্টোন। মানে মানে আপনি এখনো মজা করছেন? আচ্ছা সরি, ভেরি সরি। আচ্ছা রাগ করলে আমার উপর করো, কিন্তু এদের কারোর উপর করতে হবে না, কারণ পুরো দোষ আমার। না না, আপনার দোষ কেন হবে? দোষ আমার কপালের। তাই তো আপনাকে বোঝাতেই পারছি না আপনার কোনো ক্ষতি হচ্ছে সেটা আমি কল্পনাও করতে পারি না। আর এখানে আপনারই অসুস্থতা নিয়ে নাটক হচ্ছে। বাহ, চমৎকার। ঠাম্মি, ঠাম্মি, ওনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি জানেন না আমার মনের কি অবস্থা হয়েছিল, কিন্তু তুমি তো জানো। কাকিয়া, তোমরা তো জানো, বলো দিদি ভাই, জামাই বাবু, তোমরা তো সবাই জানো আমি কিভাবে দিনগুলো কাটিয়েছি। তারপরেও তোমরা প্রত্যেকে আমার সাথে এই নাটকটা করলে। আর আপনি এরকম একটা মিথ্যে নাটক করলে উল্টো দিকের মানুষটার মনের কি অবস্থা সেটা বোঝেন না? না বোঝে উমা, অভি বোঝে। আর বোঝে বলেই এই নাটকটা করছে। তুই শুধু নাটকটা দেখলি তো? অভি যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোকে এই বাড়িতে আটকে রাখার, সেটা বুঝছিস না? ভালোবাসা, এবারে সবাই তোমায় খুব ভালোবাসে ওমা, বাড়ির বড়রা ছোটরা সবাই। আর সেই জন্যই সবাই আপ্রাণ চেষ্টা করছে যাতে তুমি এই বাড়ি ছেড়ে না যাও। ব্যাস ওমা, আমার মনের ফিলিংস তোমাকে বুঝতে হবে না, কিন্তু এই বাড়ির সবার মনের ফিলিংস, ভালোবাসাকে উপেক্ষা করে চলে যাও না, সেটা কিন্তু ঠিক হবে না ওমা, প্লিজ। আর তুমি আমার মঙ্গল অমঙ্গলের কথা বলছিলে না? যদি সত্যি তুমি আমার মঙ্গল চাও, তাহলে আমাকে আর নিজের পরিবারকে ছেড়ে যেও না, প্লিজ ওমা। আপনার নাম নেই তো? আমি আপনাকে নাম দেবো মা। আমি আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম। যদি সত্যি তুমি আমার মঙ্গল চাও, তাহলে আমাকে আর নিজের পরিবারকে ছেড়ে যেও না, প্লিজ ওমা। কি করছো? ওই ব্যাগটা ছাড়ো আর এই ব্যাগটা ধরো, আর তার মধ্যে ব্যাট আর বল ভরো। কি ছন্দ মেলালাম। আই থিঙ্ক সেই জন্যই সবাই বলে যে বিয়ের পরে বড়রা কবি হয়ে যায় রে পাগলা। খেলাটা কার? আমার। তাহলে খেলাটা যখন আমার খেলা, আমি বুঝবো। আপনি একদমই বিষয় নাক গলাবেন না। আচ্ছা আচ্ছা বাবা, আরে এগুলো ছাড়ো, সেসব তো ঠিক আছে, কিন্তু কটা অ্যালার্ম দেবো বলো তো? 5:30, কটা অ্যালার্ম দেবো? আপনি বাংলা কথা বোঝেন না? না
আপনাকে আমি বারবার বলছি আমি কখন উঠবো, আমি কখন প্র্যাকটিসে যাব, সবটা আমার ব্যাপার, আপনি নাক গলাবেন না। গলাতে হবে গিন্নি, বিকজ আমি ভেরি সাপোর্টিভ হাজবেন্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শোনো, এই ব্যাগের মধ্যে জামা কাপড় সবকিছু ভরে দিয়েছি, ব্যাগটা ভরে নাও, ঠিকভাবে ভরো না। আমি অ্যালার্ম দিয়ে দিচ্ছি 5:30টার সময় অ্যালার্ম, কাল সকালবেলা ওঠা, পরে বড় ম্যাথ, তোমায় কনসেন্ট্রেট করতে হবে। আর বাইরে যদি তুমি টায়ার্ড হয়ে যাও তাহলে জল নিয়ে আমি চলে আসবো। সুবা বুবা, কাম অন। হবে। তুমি অন্যায় করেছো মা। অন্যায় নয়, পাপ করেছো। আর সেই পাপের শাস্তি ভোগ করছে আমার ছেলে। क्योंकि मैं हूं ना। কি হলো মা? আপনাকে তো আমি বারবার বলছি আপনি এবার প্র্যাকটিসে যাবেন না, আপনি কেন শুনতে চাইছেন না আমার কথা? উমা শোনো, ভোরবেলা তোমাকে ডেকেও দেবো আর গাড়ি করে ড্রপও করে দেবো, সিম্পল। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বারবার বলছি আমার খেলা থেকে আপনি দূরে থাকুন, আপনি কেন শুনছেন না? সেই দিন আমার খেলা থেকে ফেরার ওই স্মৃতিটা আমাকে আজও তাড়া করে বেড়ায়। সেই দিন শুধুমাত্র আমার জন্য আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। আমি তো আপনাকে কথা দিয়েছি আমি খেলবো, শুধু আপনি আমার খেলার কোনো বিষয়ে কথা বলবেন না। আমি চাই না আপনার সাহায্য, আপনি বুঝতে পারছেন না? আমি চাই না আমার জন্য আপনার আবার কোনো ক্ষতি হোক, আর সেই জন্যই আমি আপনার থেকে দূরে চলে যেতে চাইছি, যাতে আপনাকে চিরতরে হারাতে না হয়। প্লিজ কেঁদো না প্লিজ। মা, গিন্নি, আই হেট টিয়ার্স। এবার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। নিজের মন থেকে ভয় আশঙ্কা ছুড়ে ফেলে দাও মা। দেখো, আমার যদি কোনো ক্ষতি হওয়ার থাকে সেটা এমনি হবে, তোমার জন্য হবে না উমা। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর যতদূর আমি শুনেছি, জন্ম মৃত্যু এসব ভাগ্যে লেখা থাকে। আর মাম্মাম বলে মানুষের জীবন সব থেকে বেশি আনসার্টেন, যে কোনো মানুষের যে কোনো সময় যা ইচ্ছে হতে পারে। এই দেখো, এখন আমি তোমার সামনে হেসে হেসে কথা বলছি, কিছুক্ষণ পর হয়তো আমি আপনি কেন এসব কথা বলেন বলুন তো? কি করব বলো? তোমাকে আমি অনেক ভালো ভালো কথা বলতে চাই, কিন্তু তুমি শুনতেই চাইছো না।
তোমরা? উমা, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছো তো? ওই তো মা দেখুন, সুটকেস গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো বড়বাবুকে গিয়ে বললাম, ওমা কেবল চলে যাব করছে। মা দেখুন, কেউ যদি চলে যেতে চায় হ্যাঁ। তাকে আটকে রাখাটা তো আমাদের উচিত নয় না। উমা, তুমি বরং আজকেই চলে যাও। মা মা এদিকে শোনো না, বলছিলাম যে আমি ওমাকে আটকানোর চেষ্টা করছি, আর তোমরা না না অভি, ও চলে যাক। না বাবা, ঠাম্মি তোমরা কেন সাডেনলি? উমা তো বলেই ছিল যে আমার বন্ধুরা 7 দিনের জন্য আসছে, সেই 7 দিন উমা আমার ছোট নাতবু হয়ে ভালো হয়ে থাকবে। তো আমার বন্ধুরা চলে গেছে, ও চলে যায়। হ্যাঁ সেই তো। আর মা যেতে যখন হবেই, তখন তো দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, সময় থাকতে থাকতে বাড়ি পৌঁছে যাবে।